আপনাকে আমি হাসিনা আপা, এই যে শোনেন, আপনাকে আমি বারবার মানা করছি যে আপনি আমাকে ফোন করবেন না। কেন বারবার আমাকে ফোন করেন? কেন আপনি বিরক্ত করেন? শরম লাগে না? না বাবা, আমার শরম করে না। না, আমার একটুও শরম করে না। কারণ তুমি যে প্রতিশ্রুতি দিছিলা, সে প্রতিশ্রুতিটা কাজে লাগাওনি। আওয়ামী লীগকে ফিরানোর কথা ছিল, সেটা ফিরাইলা না। দুই একটা অফিস খুলছিল, পাবলিক আবার বন্ধ কইরা ঢিপলা মাইরা দিছে। মানুষ এখন সচেতন হয়ে গেছে। আওয়ামী লীগ যা করেছে তা জনগণ কখনো ভুলবে না। আর অফিস খুললেই সুদলিং পং। জনগণ 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 তো এখন ভুগতেছে সংকটে। তেল নাই, মোটরসাইকেল চালাইতে পারে না, 500 জনের সিরিয়ালে থাকতে হয়। হাসিনা যখন ছিল, আমি যখন ছিলাম, এত প্যারা ছিল না। তেলের সংকটে মানুষ 300 টাকাতে হলেও তেল পাচ্ছে কিছু কিছু করে। কিন্তু আপনার সংকট ছিল মরিচের, 1200 টাকা কেজি। বাপরে বাপ, এই তেল আপনার যুগে যদি থাকতো, আপনি যদি এই সময় ক্ষমতা থাকতেন, নিজে ব্যবসা করতেন, সরকার নিজে চুরি কইরা তেল বিক্রি করতেন, আর লিটার হইতো কত জানেন? 3200 টাকা, আপনার যদি ক্ষমতা থাকতো। মরিচ মরিচ মরিচ, ওই মরিচ আমরা স্টকে রেখে যেভাবে দাম তুলেছিলাম, ওইখান থেকে কয়েক হাজার কোটি টাকা কামাইছি। পেট্রোলের সময় আমি ক্ষমতায় থাকলে 3200 না, 6000 লাগাইতাম লিটার। হ্যাঁ, এই জন্য তো ক্ষমতায় নাই। বার্গেটিংটা একটু বেশি করছেন তো, পাবলিকে সহ্য করছে খালি। পরে দেখছেন না পাবলিক কিভাবে আপনাকে অপমান অপদস্থ কইরা দেশের বাইরে দিল্লিতে পাঠাই দিল। পাবলিক এখন বুঝতেছে, পাবলিক সোনা হারাইছে, এখন রূপকে বিছে নিয়েছে। কিন্তু এই এই সোনা চিনছে যে সে ভালো কাজ করেছে, যে চিনতে পারে না এখন আফসোস করে। আপনি যে কোন ক্যারেটের সোনা সেটা মানুষ ভালো করে জানে। আপনি দেখতে চকচক হলে আসলে আপনি সোনা না, আপনি হচ্ছেন লোহা। মানুষকে দেখান আপনি সোনা, কিন্তু মূলত আপনি লোহা। বাবা না, মানে পেট্রোলের সংকট। একটাবার হাত মিলাও, ইন্ডিয়ার সাথে আমাদের লগে একবার মিটিংয়ে বৈঠকে বসো, দেখো কিভাবে সমস্যা সমাধান করে দেই। কিন্তু বিনিময়ে আমাদেরকে দেশে আসতে দিতে হবে। বর্তমান সংসদে কি যে চলে দেখতেছেন না? আপনার সাথে মিটিং মারা লাগবে না। আপনার সাথে মিটিংয়ের কথা বললেও জনগণ ক্ষিপ্ত হইয়া বিএনপিকেও ছাড়া করবে আওয়ামী লীগের মতো। তাই নো অপশন। আমি বুঝি না জনগণকে ভয় পাওয়ার কি আছে। আপনারা একবার সাহস করেন না, আমাদের সাথে হাত মিলান না, গলায় গলায় মিলান না একবার। দেখেন এবার আমরা কি করি। আর তো বাজে কাজ করব না আমরা। জনগণের কথা নারিয়া বেলতলায় একবার যায়, দ্বিতীয়বার যায় না। কিন্তু তোমার বেলায় 5-6 বার গেছে। তুমি তো ভোট চুরি করে জয়লাভ করছো। জনগণ আর সহ্য করতে পারে না তোমাকে। তাই তোমার মতো লোককে নট অ্যালাউ করে দিছে, বাংলাদেশে সাসপেন্ড করে দিছে। সেটাই তো বললাম, হাত মিলাইলে সবকিছু ঠিকঠাক হয়ে যাইতো। কি একটা ত্রুটি করলাম, একটা কোটা আন্দোলন নিয়ে, ছোট একটা আন্দোলন থেকে লাস্টে সরকার কিভাবে পতন করাইলো আমারে। রে হায়, রে হায়। রাজাকার সবাই, আমরা সবাই রাজাকার না? কেমন ডায়লগ দেওয়ার পরের দিনে এমন কর্মসূচি দিছে, সেটা কড়া লেভেলের বাস দিয়ে দিছে। যাই হোক, দেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এরা বোঝাই দিছে যে জনগণের উপরে কোনো পাওয়ারফুল ব্যক্তি নাই। সরকার কোনো পাওয়ার নাই, সরকারের কোনো পাওয়ার নেই। আসল পাওয়ার জনগণের কাছে, যা বলবে তাই শুনতে হবে। হয়েছে হয়েছে, জনগণের কাছে কোনো পাওয়ার নাই। আর জনগণের কথা যদি আমরা না শুনি, তাহলে কি করবে জনগণ আমাদের? জুলাইয়ের গণ অভ্যর্থনের কথা মনে করেন, সুদলিং পং করে দিয়েছিল জনগণ আপনাকে। ওইটা ভাবেন, তাহলে বুঝতে পারবেন জনগণ কি করতে পারে। তবে বেঁচে গেছেন, কোনো রকমের নাগাল পায়নি, না হলে দেখতেন কি করতো।